থেকে আপনি মাত্র 1008 টাকা 50 পয়সা চার্জ দিয়ে বিকাশ থেকে ব্যাংকের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। তার কারণ বিকাশে এখন যুক্ত হয়ে গেছে এনপিএসবি। এনপিএসবি ব্যবহার করে আপনি এখন থেকে বিকাশ থেকেই যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। শুধু তাই না, আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিকাশ থেকে এমক্যাশে করতে পারবেন। এরকম আরও বেশ কিছু সুবিধা পাচ্ছেন এই এনপিএসবি যুক্ত হওয়ার কারণে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে মাত্র 1008 টাকা 50 পয়সা চার্জ দিয়ে ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন। সেই সাথে এনপিএসবি ফিচার যুক্ত হওয়াতে আপনি কি সুবিধা পাচ্ছেন সেটাও জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে অন্যান্য সেবাসমূহ রয়েছে। এটাকে আপনি বাম দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন এইখানে যুক্ত হয়েছে এনপিএসবি। এইখান থেকে এই এনপিএসবি ফিচারটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনার বিকাশ অ্যাপটি অবশ্যই কিন্তু আপডেট দেওয়া থাকতে হবে। যদি আপনার বিকাশ অ্যাপটি আপডেট দেওয়া না থাকে তাহলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপডেট দেওয়ার পরেই আপনি এনপিএসবি ফিচারটি পাবেন। এখান থেকে দেখুন আমি এনপিএসবিতে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এখানে 23টি ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারছেন এবং এই 23টি ব্যাংক বাংলাদেশের প্রথম সারির ব্যাংক, যেগুলো প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকে। এই টাইপের 23টি ব্যাংক কিন্তু এখানে রয়েছে। সেই সাথে দেখুন এখানে এমএফএস সার্ভিস রয়েছে। আপনি যদি এটাতে ক্লিক করেন দেখতে পারবেন এখানে আপনি এখন বিকাশ থেকে ইসলামিক ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, এমক্যাশে টাকা পাঠাতে পারবেন এবং আপনি বিকাশ থেকে রকেটেও টাকা পাঠাতে পারবেন। এখানে দেখুন ব্যাংকের যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করলে দেখুন এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি। ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে কিন্তু খুব সহজে অ্যাড করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট যোগ এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন জাস্ট সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। সাপোজ আমি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করবো, তাই এখান থেকে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম। ব্র্যাক ব্যাংক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ফেস স্ক্যান করতে বলা হচ্ছে। তার মানে আপনি যখন নতুন অ্যাকাউন্ট এখানে যুক্ত করবেন তখন কিন্তু আপনাকে ফেস স্ক্যান করতে হবে। সিম্পল এখান থেকে শুরু করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের সামনে এখানে ইনস্ট্রাকশনস দেখাবে যে মাথা উপরে তুলুন, বাম দিকে তাকান বা হাঁ করে হাসুন, এরকম ইনস্ট্রাকশনস দেখাবে এবং এখানে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। যেমন দেখুন এখানে স্থিরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন, এরকম লেখা আসছিল। এবার দেখুন এখানে মাথা নিচু করুন, এরকম ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে। তো আমি এখানে ক্যামেরাটি ওপেন হওয়ার পর মাথাটা নিচের দিকে দিলাম। মাথা নিচের দিকে দেওয়ার পর দেখুন স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। এবার আমি স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবো। এই যে দেখুন আমি ক্যামেরার দিকে স্থির থেকে তাকালাম। এবার দেখুন আমার চেহারা স্ক্যান হয়ে গেল। এবার এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন এখানে লেখা চলে আসছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এবার এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখুন এবং ব্যাংকের নাম লিখুন। তার মানে যার অ্যাকাউন্ট তার নাম লিখবেন এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নাম লেখার পর এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন এবং এইখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, দেখতে পারবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড হয়ে যাবে। আগে যখন আপনি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করতেন ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে, যেমন দেখুন এখান থেকে যদি আমি বিকাশ টু ব্যাংক সিলেক্ট করি এবং এখান থেকে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করি এবং এখানে যদি আমি 1000 টাকা সিলেক্ট করি তাহলে দেখুন এখানে আমার 11 টাকা 50 পয়সা চার্জ কাটতো 1000-এ। এবং এবার দেখুন আমি যদি এনপিএসবি চ্যানেলের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে যদি আমি টাকা ট্রান্সফার করি, এখান থেকে দেখুন আমি এনপিএসবি সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, সেভ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম এবং এখানে টাইপ করলাম 1000। এবার দেখুন আমি এখানে 1000 টাইপ করার পর এখানে আমার চার্জ কাটতেছে মাত্র 1008 টাকা 50 পয়সা। একইভাবে শুধু ব্র্যাক ব্যাংক না, অন্যান্য যে ব্যাংকগুলো আপনি এখানে অ্যাড করবেন, যে 23টি ব্যাংকের কথা বললাম, এই 23টি ব্যাংকের ভিতরে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। চার্জ কাটবে 1000-এ মাত্র 8 টাকা 50 পয়সা। আপনি যদি বিকাশের প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ কাটবে 1000-এ 14 টাকা 90 পয়সা। আর যদি আপনি নর্মাল ক্যাশ আউট নাম্বারে যদি ক্যাশ আউট করতে চান বা নর্মাল এজেন্টে যদি ক্যাশ আউট করতে চান আপনার চার্জ কাটবে 1000-এ 18 টাকা 50 পয়সা। কিন্তু এনপিএসবি আসার কারণে আপনি কিন্তু খুব সহজেই এখন মাত্র 8 টাকা 50 পয়সা চার্জ দিয়ে আপনি কিন্তু বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারতেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যাওয়ার পর আপনি এটিএম কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টাকাটা উইথড্র করতে পারতেছেন। তার মানে আপনি মাত্র 1000-এ 8 টাকা 50 পয়সা দিয়েই কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারতেছেন। দেখুন এখান থেকে আমি এনপিএসবি সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, সেভ করা আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে তার ভিতর থেকে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম, এখানে টাইপ করলাম 1000 টাকা। টাইপ করার পর এখানে জাস্ট বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিব। বিকাশের পিন নাম্বার দিয়ে এখান থেকে ট্যাপ করে ধরে রাখলেই দেখতে পারবেন এনপিএসবির মাধ্যমে আপনার বিকাশে অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। দেখুন এখানে এনপিএসবি সফল হয়েছে এবং ইনস্ট্যান্টলি কিন্তু আপনার টাকাটা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। তো ঠিক এই একইভাবে আপনি কিন্তু বিকাশের থেকে রকেটেও কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। একই নিয়ম, একই পদ্ধতি, একই চার্জ।
তো এটাই হলো বিকাশের এনপিএসবি ফিচারের মাধ্যমে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর প্রসেস। এভাবে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু হাজারে মাত্র 8 টাকা 50 পয়সা খরচ দিয়েই কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারতেছেন আপনার ব্যাংক থেকে। এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।